এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ফের বিরোধীদের হুঁশিয়ারি শাসকের। ভোটে পঞ্চায়েত থেকে লাগবে 10,000 লিড, 10,000 আসনে লিড করবে তৃণমূল। কিভাবে ভোট হবে ভোটের আগের দিন জানাবো, হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। বীরভূমে সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা, উঠছে প্রশ্ন। বীরভূমে এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল বারবার হুঁশিয়ারি দিয়েছে ভোটের আগে। এই মুহূর্তে অনুব্রত জেলে, এবার কাজল শেখ আরও একজন তৃণমূল নেতা। হুঁশিয়ারি শাসক দলের কাজল শেখের কি বলেছেন কাজল শেখ, কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন শুনুন। আমি এই কঙ্কালী পঞ্চায়েতের টিম মামনের কাছ থেকে অন্য কিছু বুঝবো না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে নাম লিখিয়েছেন, সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে একথা আরেকবার বলছি, কমসে কম 10,000 ভোটের লিড আমাদেরকে দিতে হবে, বিরোধীকে পরাস্ত করতে হবে। কিন্তু দিনের শেষে আরেকবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেবো। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আরেকবার আলাপ আলোচনা সেরে নেব। শুনলেন কাজল শেখ বলছেন 10,000 ভোটের লিড না হলে কি হতে পারে, হুঁশিয়ারি এক প্রকারের। এবং সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কাজল শেখের উত্তর দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন তারা শুনুন। কাজল শেখের কথা আপনারা বাদ দিতে পারেন, কারণ উনি যদি এতই দাপুটে নেতা হতেন তাহলে মমতা যারা ওদের মুখ্যমন্ত্রী কোর কমিটি থেকে বাদ দিতেন না, ঠিক আছে? সুতরাং ওটা হচ্ছে যেটা বলছেন, ওকে যেহেতু প্রচারে থাকার জন্য এটা বলতে হচ্ছে এবং দিদিকে দেখাতে হচ্ছে আমি একমত পারি যে 10,000 ভোটে একটা পঞ্চায়েত থেকে লিড দেবে। এটা অসম্ভব, লোকসভায় আমরা বিপুলভাবে এই ভোটে জিতবো। লিড তো দূরে থাক, আমরা ওরা দেখুন এজেন্ট ওরা দিতে পারে কিনা দেখুন। প্রশ্ন উঠছে ভোটের আগে থেকে, নির্বাচন হওয়ার আগে থেকে কত লিড হবে সেটা কি করে ঠিক করে দিচ্ছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্যে বিতর্ক। তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন 10,000-এর লিড দিতেই হবে, 10,000 ভোটে লিড করবে তৃণমূল, এক প্রকার ঠিক করে দিচ্ছেন কাজল শেখ। এর আগে আমরা দেখেছি বীরভূমে নানা প্রকারের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের তরফে। চড়াম চড়াম ঢাকের শব্দ থেকে নকুলদানা, বারবার বিতর্ক হয়েছে এই বীরভূমে তৃণমূল নেতাদের তরফে। এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কাজল শেখ এই মুহূর্তে ঘোষণা করে দিলেন 10,000-এর লিড পাবেই তৃণমূল, এবং তা না পেলে এক প্রকারের হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং স্থানীয় মানুষ প্রশ্ন করছেন, বিজেপিও প্রশ্ন করছে। আমরা দেখলাম বিরোধী দল বলছে, বিজেপি বলছে যে কাজল শেখ এক প্রকারের ভয়ের আবহাওয়া তৈরির চেষ্টা করছে, সন্ত্রাসের আবহাওয়া তৈরির চেষ্টা করছে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে কাজল শেখের বক্তব্যের পরে কিভাবে ভোটের আগেই কত লিড হবে ভোটে ঠিক করে দিচ্ছে তৃণমূল। ফের বিরোধীদের হুঁশিয়ারি শাসকের, ভোটে পঞ্চায়েত থেকে লাগবে 10,000-এর লিড, 10,000 ভোটে লিড করবে তৃণমূল। কিভাবে ভোট হবে ভোটের আগের দিন জানাবো, হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। কিভাবে ভোট হবে ভোটের আগের দিন তিনি জানিয়ে দেবেন বলছেন কাজল শেখ। কি বলেছেন আরো একবার শুনুন, কাজল শেখ কি বলছেন আরো একবার। আমি এই কঙ্কালী পঞ্চায়েতের টিম মামনের কাছ থেকে অন্য কিছু বুঝবো না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে নাম লিখিয়েছেন, সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে একথা আরেকবার বলছি, কমসে কম 10,000 ভোটের লিড আমাদেরকে দিতে হবে, বিরোধীকে পরাস্ত করতে হবে। কিন্তু দিনের শেষে আরেকবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেবো। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আরেকবার আলাপ আলোচনা সেরে নেব। এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, এখনো শুধুমাত্র প্রার্থী ঘোষণা হতেই আসল রূপ দেখানো শুরু করেছে তৃণমূল নেতারা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। বিজেপি এমন কথাই বলছে। গত 11ই মার্চ বারুইপুরের কর্মী সভায় একই ধরনের মন্তব্য করেছিলেন বিধায়ক বিভাস সর্দার। কি বলেছিলেন তিনি শুনুন। আসছে ওসব বাহিনী ফাইনি আমাদের কাছে কিছু না, আমরা মমতা ব্যানার্জির বাহিনী। আমাদের এটা মনে রাখতে হবে, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। কি হবে তো একদম সবাই মিলে ধরে, মেয়েরা আসতে গেল ধরে, একদম কোনো বাহিনী ফাইনি না। বাহিনী হলে আমাদের এখানে লক্ষ্মীর মা লক্ষ্মী বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবেন, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার হয়ে যাবে। তৃণমূল বিধায়ক একদিকে বলছেন ভোটের 15 দিন আগেই ভোট হয়ে যাবে, বিভাস সর্দারের মন্তব্য কিছুদিন আগেই। এবার কাজল শেখ বলে দিলেন ভোটের আগের দিন বলে দেবো কিভাবে ভোট করতে হবে, তাহলেই 10,000-এর লিড হয়ে যাবে। এই রহস্যটা কি আমরাও বুঝতে পারছি না। এই রহস্য কি আছে যে ভোটের আগে লিড ঠিক করে দিচ্ছেন, কত ভোটে এগিয়ে থাকবে তৃণমূল সবটাই ঠিক হয়ে যাচ্ছে। তবে কি হুঁশিয়ারি, তবে কি সন্ত্রাস, কি রহস্য রয়েছে এর পেছনে
প্রশ্ন উঠছে। এর আগে বিভাস সর্দার বলেছিলেন তৃণমূল বিধায়ক আমাদের কাছে কেন্দ্রীয় বাহিনী কিচ্ছু না, এমনটা বলছেন তিনি। আবার আজকে কাজল শেখ বলে দিলেন 10,000-এর লিড হবে, ভোটের আগের দিন বলে দেবো কিভাবে করতে হবে, সবটাই তিনি ঠিক করে দিচ্ছেন। সবটাই কাজল শেখ ডিসাইড করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন কিভাবে ভোট হবে, কতদিন আগে ভোট হবে, কত লিড হবে। তাহলে আর ভোটের প্রয়োজনটা কি? প্রশ্ন করছে সাধারণ মানুষ, প্রশ্ন করছি আমরা সংবাদ মাধ্যম হিসাবে রিপাবলিক বাংলা। টানা প্রশ্ন করেছে কিভাবে ভোটের আগে এইভাবে এরকম মন্তব্য করা যেতে পারে যাতে ভয়ের আবহ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। সেই প্রশ্ন করছি আমরা, সেই প্রশ্ন করছেন সাধারণ মানুষ। কাজল শেখ বলছেন ভোটের একদিন আগে বলে দেবো 10,000-এর লিড লাগবেই লাগবে। অপরদিকে কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক বিভাস সর্দার বলেছিলেন যে 15 দিন আগে থেকেই ভোট হয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী এলেও কিচ্ছু করতে পারবে না। এমন বিতর্কিত মন্তব্যের পর প্রশ্ন উঠছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের এই নেতারা কি প্ল্যানিং করছেন ভোটের জন্য, কি তাদের পরিকল্পনা, সাধারণ মানুষকে আদৌ ভোট দিতে দেওয়া হবে তো, সেই প্রশ্নই করছেন সাধারণ মানুষ। ফের বিরোধীদের হুঁশিয়ারি শাসকের, ভোটে পঞ্চায়েত থেকে লিড লাগবে নাকি 10,000 ভোটে লিড করবে তৃণমূল, কিভাবে ভোট হবে ভোটের আগের দিন জানিয়ে দেবো। হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। বীরভূমে আবারও সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা। প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের আগে যখন ছিলেন জেলের বাইরে তখন তিনি বলতেন চড়াম চড়াম শব্দ হবে, নকুলদানা খাওয়ানো হবে, পুলিশকে হুঁশিয়ারি দিতেন। এবার সেই জায়গাটা হয়তো কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখ সেই জায়গাটাই হয়তো পরিপূর্ণ করার চেষ্টা করছেন। অপরদিকে কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক বিভাস সর্দার বলেছিলেন যে ভোটের 15 দিন আগেই ভোট হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বীরভূমের বিজেপির জেলা পরিষদের সভাপতি ধ্রুব সাহা। ধ্রুববাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। বীরভূমে এটা কি হচ্ছে ধ্রুববাবু? আপনাদের বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে দুদিন আগেই আমি বলে দেবো কিভাবে ভোট হবে, আর 10,000 নাকি ভোটে লিড তৈরি করবে তৃণমূল, কি বলবেন? যাক, বুঝতে পেরেছে যে 10,000 লিড হবে। এখন 1.5 লাখ থেকে 10,000-এ এসছে, আর কয়েকদিন যান বলে 10,000-এ মাইনাস হবে, তারপরে 2 লাখে মাইনাস হবে, এরকম আস্তে আস্তে বলবে। সুতরাং এই যে এখন যত দিন যাবে ততদিন ওদের মার্জিনটা কমতে থাকবে। এরাই বলেছিল যে এদের একজন নেতা বলেছিল 1.5 লাখ ভোটে বিজেপি কে হারাতে, আর এখন বলছে যে 10,000 ভোটের লিড হবে, মানে 1,40,000 মাইনাস অলরেডি হয়ে গেছে। এখনো ভোটের দিন আসছে, 3 ঘোষণা হতে দেরি আছে। ভোটের দিন যখন ঘোষণা হবে তখন দেখবেন এরা বলবে আমাদের 10,000 মাইনাস যাতে চেক আপ করতে হবে, তারপর বলবে যে 1,50,000 মাইনাস যাচ্ছে, 2 লাখ মাইনাস যাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে এরা সম্পর্ক হিড়ে গেছে। মানুষ জয় করতে চাইছে, কর্মীদের মনোবল জয় করতে চাইছে, এইভাবে কিছু করে লাভ হবে না। ঠিক এইভাবে লাভ হবে না। বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ ধ্রুববাবু। ধ্রুববাবু স্পষ্ট করে দিলেন এইভাবে হুঁশিয়ারি দিয়ে কোনো লাভ হবে না, বিজেপির তরফ থেকে তিনি জানিয়ে দিলেন এইভাবে হুঁশিয়ারির কোনো ফলই পাবে না তৃণমূল।